আমি অ্যাডভোকেট চন্দন রায়। আজ আমি আলোচনা করেছি খোরপোশ মামলা নিয়ে। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানান। কোন রকম লিগ্যাল হেল্প লাগলে আমার নাম্বারে ফোন করুন। পশ্চিমবঙ্গের আইনের অধীনে খোরপোশ মামলা সাধারণত ভারতীয় সিআরপিসি এর ধারা ১২৫, যা এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস ১৪৪ অনুসারে দায়ের করা হয়। এই ধারা অনুযায়ী আর্থিকভাবে দুর্বল বা পরিত্যক্ত ব্যক্তি তার নিকটাত্মীয়ের কাছ থেকে ভরণ-পোষণের দাবি করতে পারেন। সিআরপিসি এর ধারা ১২৫, যা এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস ১৪৪ অনুযায়ী খোরপোশের দাবিদার স্ত্রী, নির্যাতিত স্ত্রী, স্বামীর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার অধিকার রাখেন, যদি তিনি নিজে উপার্জনক্ষম না হন বা স্বামী তাকে সহায়তা না করেন। সন্তান, নাবালক ছেলে বা মেয়ে, যদি পিতা বা মা আর্থিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হন। পিতামাতা, আর্থিকভাবে দুর্বল বা অসহায় বাবা-মা সন্তানদের থেকে খোরপোশের দাবি করতে পারেন। খোরপোশ মামলার কোর্টের এখতিয়ার: স্ত্রী যেখানে থাকেন বা স্বামীর স্থায়ী ঠিকানার কোর্টে মামলা দায়ের করা যায়। খোরপোশে কত টাকা দিতে হবে তা স্বামীর আয়ের উপর ভিত্তি করে এটি নির্ধারিত হয়। কোর্ট একটি ন্যায্য পরিমাণ নির্ধারণ করে যা আবেদনকারীকে মাসিক ভিত্তিতে প্রদান করতে হবে। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি আর্থিকভাবে দুর্বল এবং ভরণ-পোষণের প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ কোর্টে জমা দিতে হয়। খোরপোশ দেওয়া বন্ধ হতে পারে যদি প্রমাণ হয় যে স্ত্রী পুনরায় বিয়ে করেছেন বা নিজে উপার্জনক্ষম হয়ে উঠেছেন। আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন।